আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ওডো সফটওয়্যারে ল্যান্ডেড কস্টকে ঢুকাইতে হয়। তো ল্যান্ডেড কস্ট ঢুকানোর জন্য আমরা চলে যাব প্রথমে অ্যাকাউন্ট সেটিংয়ে। অ্যাকাউন্ট সেটিং থেকে কনফিগারেশন, তারপরে সেটিংস। এখানে আমরা দেখব যে ল্যান্ডেড কস্ট যেটা অপশন সেটা অন করা আছে কিনা। অন না থাকলে আমরা এটাকে অন করে নিব এখানে ক্লিক করে নিয়ে। তারপর আমরা যাব ইনভেন্টরি সেকশনে। সেখানে গিয়ে আমরা যেই ল্যান্ডেড কস্টটা আমরা অ্যাড করতে চাই সেটাকে আমরা অ্যাড করব। ফর এক্সাম্পল আমরা একটা ল্যান্ডেড কস্ট আমরা অ্যাড করতে চাই যেটার নাম হচ্ছে কিউসি বিল। এই ল্যান্ডেড কস্টটা আমরা চাচ্ছি যুক্ত করার জন্য। তাহলে আমরা এই দুইটা অপশনকে বন্ধ রাখি। দুইটা অপশনকে বন্ধ রাখার পরে এখানে সার্ভিসে ক্লিক করি আমরা। তারপর ক্যাটাগরি হিসেবে আমরা এখান থেকে সার্ভিসটাকেই সিলেক্ট করলাম। সার্ভিসের মধ্যে কি কি আছে যদি আপনার দেখতে হয় যে সার্ভিস ক্যাটাগরিটা সেটিংস কি, তাহলে আমরা একটু দেখে আসি। এখানের মধ্যে আমরা দেখতেছি যে সার্ভিস ক্যাটাগরিতে বাই ডিফল্ট আছে আপনার ইনকাম অ্যাকাউন্ট এবং এক্সপেন্স অ্যাকাউন্ট হিসেবে আছে আপনার এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট। তো যেহেতু এখানে এক্সপেন্স হিসেবে এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট আছে, কিন্তু ল্যান্ডেড কস্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে যে আপনার স্টক ইনকামিং। তো সেজন্য আমরা অ্যাকাউন্টিং এ গিয়ে এই কিউসি বিলটার যে এক্সপেন্স অ্যাকাউন্ট দ্যাট মিন স্টক ইনকামিং, সেই স্টক ইনকামিংটাকে প্রথমে আমরা এনেবল করে দিলাম, লিংক করে দিলাম যে কিউসিবি এর সাথে। অর্থাৎ প্রত্যেকটা ল্যান্ডেড কস্টকে আপনি স্টক ইনকামিং এর সাথে লিংক করতে হবে। তারপর আমরা এখানে সেভ দিচ্ছি। এইবার আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই। কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ফর এক্সাম্পল 500 315, এটার নাম একটা লেজার ক্রিয়েট করা আর কি, কিউসি বিল। আমি সহজে বোঝার জন্য এক্সপেন্সেস কথাটাকেও লিখে দিলাম আলাদা করে, যে কিউসি বিল এক্সপেন্সেস। ঠিক আছে, তারপর আমরা এটাকে সেভ দিব। এখন কোন একটা যদি কিউসি বিলের আমাদের কাছে যদি আসে এবং সেটা যদি আমরা আমাদের একটা প্রোডাক্টের সাথে অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করব আসুন সেইটার ব্যাপারে আলোচনা করি। যেমন দেখেন আমরা দুইটা মাল দুইবারে, একটা হচ্ছে আপনার পারচেজ অর্ডার 1, পারচেজ অর্ডার 2। এই দুইটা অর্ডারে আমরা কিছু কম্পিউটারের পার্টস, এসআর মনিটরের পার্টস কিনেছি। প্রথমবার PO001-এ 10 পিস, তারপর হচ্ছে আপনার PO002-তে হচ্ছে আপনার 5 পিস, আরেকটা যেটা আছে। হ্যাঁ, আর এই PO001-এর যেটা আপনার ইনভেন্টরি যেটা রিসিভ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার স্টক জার্নাল ওয়্যারহাউস ইন 001। আবার যেটা PO2-তে যে ইনভেন্টরিটা রিসিভ করা হয়েছে, সেইটার রিসিপ্টের যে নাম্বার সেটা হলো আপনার ওয়্যারহাউস ইন 002। এখানে 5 পিস, অর্থাৎ একটা হচ্ছে 5 পিস, একটা হচ্ছে আপনার 10 পিস। এখন আমরা যে কিউসি বিলটা ঢুকাইতে চাই, যে এটার হচ্ছে যে আপনার কিউসি বিল নামে যে খরচটা এই 5 পিস এবং 10 পিসের সাথে আমরা যুক্ত করতে চাই, যাতে করে আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনটা এই 5 পিস এবং 10 পিসের সাথে জড়িত যেই খরচগুলো আছে সেগুলো সহ যেন দেখায়। যেমন এখানে প্রত্যেকটা পিস 15,000 টাকা করে কিনা হয়েছে, কিন্তু আমরা যদি আপনার ল্যান্ডেড কস্ট মানে এডিশনাল কস্ট অফ পারচেজ গুলা, কিউসি বিল, ট্রান্সপোর্ট বিল, এগুলো যদি এইটার সাথে ঢুকাতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে আসেন আমরা দেখি। আমরা চলে যাচ্ছি কোথায়, এখানে নিউতে। অর্থাৎ কোন একটা কিউসি বিল ঢুকাইতে হলে আমাদেরকে নিউতে গিয়েই ঢুকাতে হবে। তো একটা মিসেলেনিয়াস ভেন্ডর সিলেক্ট করি, আপনারা চাইলে যে কোনো স্পেসিফিক ভেন্ডরও দিতে পারেন। অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট কেন, আসলে প্রোডাক্ট এবং সার্ভিস দুইটাই এখানে আমাদের প্রোডাক্ট আকারে আছে। তো দেখেন যে আমরা কিউসি বিল এইমাত্র যেটা আমরা কি আমরা অ্যাড করেছি, আমরা সেটা সিলেক্ট করি। ঠিক আছে, তারপরে এখানের মধ্যে আপনার প্রাইস ধরেন যে আমরা 1500 টাকা আমরা কিউসি বিল প্রদান করেছি। ঠিক আছে, এখন আচ্ছা, আরেকটা ফাংশন আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেজন্য আমরা একটু কিউসি বিলে ঢুকে যাই।
কিউসি বিলের এইখানে দেখুন যে অ্যাকাউন্টিং এ গিয়ে অ্যাকাউন্টিং সেলস পারচেজ, সরি, জেনারেল সেলস পারচেজ, এই পারচেজের মধ্যে কি আমাদেরকে আরেকটা ফাংশন এনেবল করতে হবে, সেটা হলো ল্যান্ডেড কস্ট। আমরা এটা খেয়াল করিনি এটা বলতে। দেখুন, যখন আপনি প্রোডাক্ট হিসেবে কিউসি বিলটাকে ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার সময় পারচেজ ট্যাবে এসে আপনাকে এখানে বলে দিতে হবে যে ইজ এ ল্যান্ডেড কস্ট। এখন এই ল্যান্ডেড কস্টটা, অর্থাৎ যেই 5,000 বা 2,000 টাকার যে সমস্ত এডিশনাল কস্টগুলো আছে, এগুলো আপনি প্রোডাক্টের সাথে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? একটা ইনভয়েসে তো আপনি শুধু এক রকমের মালই কিনেন না, একটা ইনভয়েসে আপনি বহু রকমের মাল কিনতে পারেন। এসআর মনিটর, ডেল মনিটর, এসআর মাউস, বা আপনার এলজি প্রিন্টার, এনিথিং আপনি একটা ইনভয়েসে কিনতেই পারেন। এবং সবগুলো ধরেন যে আপনার একটা ট্রান্সপোর্ট বিল হইলো, বা সবগুলোর একটা কিউসি বিল হইলো, তাহলে এই এডিশনাল এক্সপেন্সেস গুলা যদি আমরা সেই এসআর মনিটর, এসআর মাউস বা ডেল প্রিন্টার, এই সমস্ত আইটেমগুলোর সাথে যদি যুক্ত করতে চাই, তাহলে এটার আমাদের সিদ্ধান্তটা কি হবে? আমরা কি ট্রান্সপোর্ট কস্ট বা কিউসি বিল এগুলো কি আপনার ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিব সেই বিলের সাথে, প্রত্যেকটা কোয়ান্টিটির সাথে, নাকি আপনার বাই কোয়ান্টিটি ডিস্ট্রিবিউট করব, নাকি বাই কারেন্ট কস্ট ডিস্ট্রিবিউট করব? প্রত্যেকটা কিন্তু আপনার হিসাবপত্র আলাদা আলাদা হয়ে যাবে। আপনি যদি কোয়ান্টিটি করেন, তাহলে আপনার আপনি ধরেন 5,000 টাকাকে সেই কোয়ান্টিটি ওয়াইজ সে আপনার কি করে নিল, আপনার ভাগ ভাগ করে নিল। আবার যদি আপনি কোয়ান্টিটি ওয়াইজ না করে যদি আপনি কস্ট ওয়াইজ করেন, তাহলে কস্ট ওয়াইজ সে হচ্ছে আপনার ইকুয়ালি আপনার কিউসি বিলটাকে সে ডিস্ট্রিবিউট করে দিল। ঠিক আছে? তো এইভাবে যে কোনো একটা ল্যান্ডেড কস্টকে, অর্থাৎ এডিশনাল কস্ট অফ পার্টকে যদি আপনি যদি দেখান, তাহলে সেটাকে কি আপনি ডিস্ট্রিবিউট প্রক্রিয়াটা কি হবে সেটাও তো আপনাকে দেখাতে হবে। তো আমরা এখানে কারেন্ট কস্টটাই মেনশন করে দিচ্ছি, আর এখানে কন্ট্রোল পলিসি হিসেবে অর্ডার কোয়ান্টিটি আছে, এটা থাকুক। এটাকে আমরা সেভ করে দিই, হ্যাঁ। এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই, সেটা হলো আপনার কোটেশনে ফেরত যাই। কোটেশনটাকে ওপেন করি। কোটেশনটাকে ওপেন করে আমরা এখন এটাকে আমরা এখন কনফার্ম করতে পারি, কোটেশনটা আমরা এখন সেভ করতেছি। যদিও এটা একটা বিল, কিন্তু সবাই অনেকে চিন্তা করে যে কোটেশন আকারে কেন ঢুকাচ্ছি। ল্যান্ডেড কস্টকে যুক্ত করতে হলে এই সিস্টেমে আপনাকে যুক্ত করতে হবে। আচ্ছা, তো আমি এখানে কনফার্ম অর্ডার দিচ্ছি। তারপরে যে কোনো একটা বিলের কপি আপনি আপলোড করে দিলাম। চাইলে এটা বন্ধ রাখা যায়, বাট আমরা অপশনটা করলাম। আচ্ছা, তো আপলোড করার পর তারপর বিলটা ক্রিয়েট হচ্ছে। তো দেখুন, এখানে মধ্যে আপনার চাইলে স্টক ইনকামিং অ্যাকাউন্ট আপনার ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল আপনার ক্রেডিট হবে। ঠিক আছে? আপনার কিন্তু আপনার ট্রান্সপোর্ট, সরি, কিউসি বিল এক্সপেন্সেস নামে যেই আপনার লেজারটা, সেটা কিন্তু ডেবিট হচ্ছে না। ঠিক আছে? তাহলে ওইটা আমরা কেন করলাম? ওটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম যে আপনি যদি কিউসি বিল নামে কোনো একটা এডিশনাল কস্ট অফ পারচেজ ঢুকাইতে হয়, এইটা কিন্তু আপনি কিউসি বিল নামে কোনো লেজারে হিট করাবেন না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিউসি বিল বা এই ধরনের ট্রান্সপোর্ট বিল বা এই ধরনের এনি কাইন্ড অফ ল্যান্ডেড কস্টটাকে স্টক ইনকামিং অ্যাকাউন্টেই হিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেখেন দিলাম যে ক্রিয়েট ল্যান্ডেড ক্রিয়েট ল্যান্ডেড কস্ট ক্রিয়েট ল্যান্ডেড কস্ট দিতে হবে। এবং ক্রিয়েট ল্যান্ডেড কস্ট দেওয়ার পরে আবার আপনাকে বলতে হবে যে এই 1,500 টাকা কোন কোন ইনভয়েসের, যেই আপনার যেই রিসিপ্ট নোট, মানে কোন বিলের রিসিপ্ট নোটের সাথে আমি যুক্ত করব। অর্থাৎ আমরা যে মালগুলোকে যে রিসিভ করি, তাহলে সেই রিসিভ ওয়াইজ কিন্তু আমাকে এই 1,500 টাকাকে ডিস্ট্রিবিউট করতে হবে। আমরা বিল ওয়াইজ করতে পারবো না। বিল মানে যেই মালটা রিসিভ হয়েছে, যেমন গোডাউনে আপনার রিসিপ্ট নোট নাম্বার 1, রিসিপ্ট নোট নাম্বার 2। এখন রিসিপ্ট নোট নাম্বার 1 তো কোনো না কোনো বিলের এগেইনস্টেই রিসিভ হয়েছে, আবার 2টাও তো কোনো না কোনো বিলের এগেইনস্টেই তো মালটা রিসিভ হয়েছে। ওরও হিসাব করবো যে কোন রিসিপ্ট নোটের সাথে আমরা এটাকে যুক্ত করব। ঠিক আছে? কারণ সে আপনার ইনভেন্টরির যে আইটেমগুলো, সেই আইটেমগুলোর সাথেই আপনার এই কস্টটাকে ডিস্ট্রিবিউট করবে। তাহলে আমরা যদি বলি যে ওয়ানের সাথে তুমি যুক্ত করো, বা আমরা যদি সার্চ মোর দেই, সার্চ মোর দিয়ে এখানে দেখেন যে আপনার যে এই পিও, অর্থাৎ 10 পিস প্রোডাক্টের এগেনস্টে আমাদের একটা রিসিপ্ট নোট হয়েছে। আবার এই 5 পিস মনিটর
প্রোডাক্ট রিসিভের সাথে আমাদের এইটা যুক্ত হয়েছে। এখন এই 1500 টাকাটা আমার কোন বিলের সাথে সংযুক্ত? হ্যাঁ, আমাদেরকে যদি আমি বলি যে এটা হচ্ছে আপনার 2 নম্বর বিলের সাথে তুমি এটাকে ঢুকাও, 2 নম্বর বিলে যে 5 পিস আমরা এসআর মনিটর কিনছি সেটার সাথে এইটাকে সিএজি যুক্ত করো, কারণ এই 1500 টাকা ওই 5 পিস এসআর মনিটর আনার সময় আমার ব্যয় হয়েছে। তাহলে আমি এটাকে লিঙ্ক করব, লিঙ্ক করে তারপরে ক্লোজ দিয়ে দিই। লিঙ্ক হয় নাই, তাহলে আমি আবার এখান থেকে করে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বরটাকে আমরা লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে ভ্যালিডেট দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে অনেক সময় এখানে এসে সবাই সেভ দিয়ে দেয়, সেভ আপনি দিতে পারেন কিন্তু তার আগে তো আপনাকে ভ্যালিডেট দিতে হবে। আচ্ছা, ভ্যালিডেট দিলেই আসলে পোস্টিংটা আপনার হয়ে গেল। তাহলে দেখেন যে কোনো প্রকার কিন্তু আপনার লেজারে মানে কিউসি বিল এক্সপেন্সেস নামে যে লেজারটা আমরা করছি সেইটাতে কিন্তু এই 1500 টাকা ডিস্ট্রিবিউট হবে না, ডিস্ট্রিবিউট হয় নাই। এটা চলে গেছে কোথায়? স্টক প্রাইসের সাথে যুক্ত হয়েছে। আসেন আমরা একটু দেখি। যেমন আমরা যদি আপনার সরাসরি যদি আমরা অ্যাকাউন্টিং থেকে এখানে রিপোর্টে গিয়ে ব্যালেন্স শিটেও চলে যাই, হ্যাঁ, আমরা এখানের মধ্যে আপনার দেখিন আরেকটা কাজ নিশ্চয় বাকি আছে যার ফলে পেন্ডিং দেখাচ্ছে, সেটা হলো যে বিল যেটা আমাদের ল্যান্ডেড কস্টের বিলটা, বিলটা সে ক্লোজ হয়নি এখনো। বিলের ওখানে কোনো একটা যে ভেন্ডর বিল আমরা আমরা অ্যালোকেশনটা করছি কিন্তু বিলটা কনফার্ম করি নাই। যে আমরা ল্যান্ডেড কস্টটাকে অ্যালোকেশন করছি কিন্তু যেই কোনো একটা ভেন্ডর এক্স ওয়াই জেড কারো না কারো কাছ থেকে তো আমরা কিনছি সেটাকে, আমরা কিউসি বিলটাকে ডিস্ট্রিবিউট করে দিছি কিন্তু এর নামে তো একটা পেয়েবল দেখাইতে হবে তাই না? এইটা করা হয় নাই। আমরা সেখান থেকে সরাসরি ল্যান্ডেড কস্টে ক্লিক করে ল্যান্ডেড কস্টের কাজটা সম্পূর্ণ করছি, কিন্তু এখন আমরা বিল ওপেন করে বিলটাকে আমরা সেভ করতে হবে, তাহলে না আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। এখন আমি এটা কনফার্ম দিলাম, ব্যাস কাজ শেষ। এরপর যদি আপনি বিলটা পেমেন্ট করতে হয় আপনি এখানে পেমেন্টে যাবেন, পেমেন্টটি কি আপনি কোন ব্যাংক থেকে দিচ্ছেন, বা হচ্ছে আপনার যদি মানে যদি আপনি ইন পেমেন্ট অপশনে রেখে করতে চান তাহলে আপনি সরাসরি এখানে ব্যাংক সিলেক্ট করে ক্রিয়েট পেমেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এটা ইন পেমেন্টে চলে গেল। তারপর হচ্ছে আমাদের পেমেন্ট রিকনসিলিয়েশন করবো, সেটা অন্য আলাপ, সেটা আমাদের আরেকটা ভিডিওতে আছে। আচ্ছা, তাহলে আমরা পেমেন্ট দিলাম, অ্যাকাউন্টস পেয়েবলটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এখানে যাই, আপনার অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং থেকে রিপোর্টিং, তারপরে ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে গিয়ে, হ্যাঁ, ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখতেছি যে আপনার এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশন এটার ভিতরে কিন্তু প্রোডাক্টটা আপনার যেই প্রোডাক্ট আমরা সরি যেই ল্যান্ডেড কস্ট কিউসি বিল যেটা আমরা ঢুকাইছি সেটাই 1500 টাকাটা প্রোডাক্টের সাথেই কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে দেখতে হলে পরিষ্কারভাবে যদি দেখতে হয় আমরা ইনভেন্টরিতে চলে যাই, ইনভেন্টরিতে গিয়ে প্রোডাক্টে গেলাম, সেখানে আমরা যদি এই যে এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতেছি যে দেখেন এখানে আমাদের যে অন হ্যান্ড আছে 15 পিস, আমরা দুইবারে কিনছিলাম 15,000 15,000 করে, প্রত্যেকবারই 15,000 15,000 করে। কিন্তু ল্যান্ডেড কস্ট যখন 1500 টাকা আমরা যখন ঢুকাইছি তখন সে আপনাকে দেখেন যে কি করলো এখন, এখানে আপনার সে কস্টিং হিসেবে আমরা যদিও আপনার দেখাইতেছে এইটা, এটা হচ্ছে আপনার একটা এভারেজ কস্ট হিসেবে আপনার সফটওয়্যারে